বিশেষ করে প্রবাসী ভাইদের কেউ আমার মতো নিঃস্ব হবেন না এবং নিজের নামে অ্যাকাউন্ট করবেন, মা বাবাকে দেওয়া লাগবে ততটুকু দিবেন, আমার মতো নিঃস্ব হবেন না। এখন আমি বাচ্চা ওয়াইফ নিয়ে এখন আমি দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি তাকে যখনই বলি যে আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও, টাকা পয়সাগুলি এনে দাও, তোমার বোনেও নিছে এইগুলো পাইতেছি না, তোমার টাকা তুমি দিতেছো না, তখন সে কি করে, মানে তার একটু কথা বললেই সে ফাঁসিতে লটকাবে। আসসালামু আলাইকুম। আমরা কোন সমাজে বাস করি দেখেন, একজন প্রবাসী আসার পরে সে জিন্দা লাশ হয়ে যায়। এই প্রবাসীর কষ্ট আসলে কেউ বোঝে না। এই প্রবাসী আসার পরে 50-55 ডিগ্রি তাপমাত্রায় কষ্ট করে তার দেশের বাড়িতে টাকা পাঠায়, যারা 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না বলে ঘরের মধ্যে নিয়ে এসি লাগায়। এই প্রবাসীরাই না খেয়ে কষ্ট করে টাকা পাঠায় দেশের মধ্যে, দেশের মানুষগুলা গরু গোশত দিয়ে ভাত খাওয়ার জন্য। সেই প্রবাসীরা যদি আজকে তার জন্মদাতা বাবা মাকে বিশ্বাস করতে না পারে টাকা পাঠায়, তার বউকে যদি সে বিশ্বাস করতে না পারে, তার ভাইকে যদি সে বিশ্বাস করতে না পারে, তাহলে সে বিশ্বাস করবে কাকে? যদি পরিবারের মানুষ দেখতো একজন প্রবাসী কতটা কষ্ট করে এই সৌদি আরব বা আরব কান্ট্রিগুলাতে, তাহলে তাদের মানে কখনো তারা বলতো না যে বাবা তুমি প্রবাসে থাকো। কিন্তু সেই জায়গায় বাবা মা বউ ভাই বোন সবাই একজন প্রবাসী টাকা মেরে খাচ্ছে। তাহলে এই প্রবাসী টাকাটা রাখবে কোথায়? বিশ্বাস করবে কাকে? দুনিয়ার মধ্যে বিশ্বস্ত লোককে? প্রবাসীর কষ্ট বোঝার মতন কেউ নাই। তাহলে এই প্রবাসীরা কি করবে বলেন? এই যে দেখেন, বাবা মা টাকা মেরে দিছে, এই প্রবাসী ভাই চিন্তা করছে যে আমার বাবা মার চেয়ে বিশ্বস্ত লোক দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। আরেকটা ভিডিও দেখলেন, স্ত্রীর কাছে 38 লক্ষ টাকা দিছে, স্ত্রী সেই টাকা মেরে দিছে, কিন্তু যখনই টাকা চায় তখন শেষমেশ কি হইলো, ইয়াবা দিয়ে স্বামীকে জেলে ঢুকানোর চেষ্টা করছে। একটা মাসুম বাচ্চা, তার সন্তান, সেই সন্তানের সাক্ষীর কারণে ওই বাবা, ওই প্রবাসী, সে এই ইয়াবা মামলা থেকে রেহাই পেয়েছে। একজন প্রবাসী তার পিতামাতাকে যদি বিশ্বাস করতে না পারে, তার সহধর্মীকে যদি সে বিশ্বাস করতে না পারে, তাহলে আমাদের দেশটা এখন কোথায় চলে গেছে? এই প্রবাসীর কষ্ট বোঝার মতন কেউ নেই। অথচ এই একজন প্রবাসী আসার পরে তার জীবনের সকল সুখ সে মাটি দিয়ে দেয়, তার জীবনের সকল চাহিদা সে মাটি দিয়ে দেয়, শুধু একমাত্র পরিবারের মানুষগুলা ভালো থাকার জন্য, পরিবারের মানুষগুলা সুখে থাকার জন্য। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই প্রবাসীদের কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করেন এবং তাদের টাকা পয়সা আপনারা মেরে দিয়েন না। অনেক কষ্ট করে তারা টাকা ইনকাম করে, তাদের টাকা পয়সা আপনারা মেরে দিয়েন না। আপনারা জানেন না প্রবাসীরা কতটা কষ্ট করে, আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।